ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, আহত 10। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে, এতে অন্তত 10 জন আহত হয়েছেন। শনিবার 23 নভেম্বর সন্ধ্যায় উপজেলা সদরে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী ও উপজেলা যুবদলের সদস্য সচিব নূর আলমের সমর্থকদের মধ্যে একই সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানায়, শনিবার বিকেলে সরাইল সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল সরাইল উপজেলা শাখার কর্মী সভা অনুষ্ঠিত হয়। সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলীর ভাই আজির উদ্দিন আহমেদ পান্না তরুণ দলের নেতা আরাফাত রহমান হৃদয়ের সাথে আপত্তিকর ভাষায় কথা বলে। এ সময় উপজেলা যুবদলের সদস্য সচিব নূর আলম আরাফাতের পক্ষ নিয়ে কথা বলে। বিষয়টি নিয়ে দুলাল ও নূর আলমের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জের ধরে দুই নেতার সমর্থকরা সড়কের উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। প্রায় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষের উভয় পক্ষের অন্তত 10 জন আহত হয়। এতে সরাইল ওরুয়াইল সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও স্থানীয় লোকজনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করেছে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তারা।